ঈশান, আমি নিজে সেটা জানি। অদ্ভুত, আমি নিজে কোনো দিন নিজের হাতে এক কাপ কফিও বানাইনি। সেটাও ঠিক, তুমি কোনোদিন কফি বানাওনি। একটা আইডিয়া আছে, শুনবে? বলি? বলবো? বলো। মিনুদি। মিনুদি? হ্যাঁ মিনুদি। তুমি মিনুদিকে ডেকে আনো কফি বানানোর জন্য ট্রেনিং দিতে। মিনুদিকে ট্রেনিং? যদি মিনুদি জানতো আমি কিরকম কফি পছন্দ করি, তাহলে রোজ 5 কাপ কফি হাতে নিয়ে ঘরে ঢুকতো। ও, মিনুদি জানে না? না। তোমার কিরম কফি পছন্দ সেটা মিনুদিও জানে না? না। তাহলে তো সমস্যাটা খুবই গম্ভীর। তাহলে কি করা যায়? বাবা, এত রাত? নিরীহ একটা যন্ত্র, সেও তোমার চড়চাপড়কে ভয় পায় গিন্নি। নতুন কি কথা? রেডিওটা তো প্রথম থেকে এমনি ছিল। তাও বদলাবে না? না না, বদলাবো না। আজকের জিনিস, কবেকার জিনিস, মায়া পড়ে গেছে। তখন তার টিভির নেশা ছিল না। এর সঙ্গে কত দিন, কত ভালো সময় আমার কেটে গেছে গো। তোমার আর কি, আমাকে একলা রেখে দিয়ে নিজে অফিসে গিয়ে আরাম করতে। ও, আমি অফিসে গিয়ে আরাম করতাম? কি আরাম! আর তুমি বাড়িতে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা মুখে একটি পান গুজে রেডিও তো চালিয়ে দিয়ে দিবানিদ্রা উপভোগ করতে। সে আরাম আর আমার আরাম। বেলা কথা বলো না তো, গানটা শুনতে দাও। পুরোনো দিনের গান, কি কথা, কি সুর! আহা, খুব ভালো পান পেয়েছি আজ। পানে মন নেই মায়ের, কি হয়েছে কি? রেডিওটি আবার বিগড়েছে। আবার? উফ মা, এবার এটাকে বাতিল করো না। না 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 না, এতদিনের জিনিস কি আজকের? এর মা কি সহজে ত্যাগ করা যায়? খুব হচ্ছে। ছোট খোকা, এটাকে একটু সারানোর ব্যবস্থা করে দে না বাবা। ঠিক আছে ঠিক আছে, ওটা আমাকে দেন, আমি সারিয়ে দেবো।
খবরদার খবরদার, আমার রেডিওতে তুমি হাত দেবে না। সারানোর নামে তো একেবারে জন্মের মতো সেটাকে শেষ করে দেবে আমার এই প্রিয় রেডিওটাকে। তোমার স্বভাব আমার খুব জানা আছে। শুনলি আলোক আমাকে কিরকম স্বভাবের খোঁটা দিল? আমি কার কবে কোন জিনিসটা খারাপ করে দিয়েছি বল দেখি না? আমি এ বাড়িতে কার কোন জিনিস কবে খারাপ করে দিয়েছি শুনি? শুনবে? বলবো তাহলে? বলো। ঠিক আছে বলছি। বলো। ওই তো বড় বৌমার ওই অ্যালার্ম ঘড়ি, কুচ্চির রেলগাড়ি, তারপরে আমাদের ওই স্ত্রীটা, ওই ছোট কাকা তোর ওই টেবিল রেকর্ডারটা উনি সারাতে গিয়ে ওটাকে একেবারে শেষ করে দিয়েছেন। তাছাড়া ওই রাইবার কথা বলে পুতুলটা, ও কত বলবো, বলতে গেলে লিস্টে এত বড় হয়ে যাবে। ওগুলো আগে থেকেই খারাপ ছিল। কখনো ছিল না। বলবো তোমার কথা। মা তোমার আর ভালো বানার দরকার নেই তো? না কিছু আমার দরকার নেই। এ কি, আমি এত কষ্ট করে পানগুলো নিয়ে এলাম, লম্বা লম্বা বোটা, তুমি চেয়েই দেখলে না। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। ছোট কোকা, শোন বাবা শোন, দেখি এই তো, হ্যাঁ কি সুন্দর চকচক করছে মোটাওয়ালা পান, এইটাই তো। এই তো তোর বাবা আমার সঙ্গে ঝগড়া করার জন্য সব সময় উল্টে পড়ে লেগেছে। আমি ঝগড়া করতে সাহস পাই না, আমার ঝগড়া স্বভাব তা নয়। আমি তোমার সঙ্গে ঝগড়া করিনি। দিদি ভাই, কাজ হয়েছে? মুখটা না কে তিতো হয়ে আছে গো। একটা জুস যে কতটা খারাপ খেতে হতে পারে সেটাই টেস্ট করে দেখছিলাম। বাচ্চা ধন টেটটি পাবে, সকালবেলা উঠে জুস খাওয়া কাকে বলে। এই শোন না, আমিও না ওর কফিতে একেবারে ঢেলে চিনি দিয়ে দিয়েছি। আর সকালটাই ললিতা শুরু হবে একেবারে তাল কেটে। আরে মিম সাহেব এসেছেন একেবারে, হ্যাঁ বিছানায় শুয়ে শুয়ে ওনার জুস চাই, কফি চাই, আর কত কি যে চাই ভগবান জানি। ভাই শুধু সিনেমা কথা না, আমি আগে খেলার খবর দেখবো, চেলসি কটা গোল করেছে দেখতে। আরে দেখ, একদম ভাল লাগে না। এই দেখো রণবীর কাপুরের নতুন ফিল্ম রিলিজ করেছে, রিভিউটা কি ভালো দিয়েছে। দেখি আমি দেখবো। আরে সব সময় শুধু খেলার খবর। কোন সিনেমা বেরিয়েছে দেখি। এই দিদিভাই, কতদিন ধরে আমরা একটা সিনেমা দেখি না গো। চলে না সবাই মিলে একটা সিনেমা দেখে আসি। ঠিক বলেছিস রে ইন্দ্র, তাও আমাকে আগে একটু ঘুরতে টুরতে নিয়ে যেত। ইদানিং এত কুঁড়ে হয়ে গেছে না যে কি বলবো। হ্যাঁ একদম ঠিক বলেছো দাদা ভাই, ক্যালাস। এই তুমি আবার কি বলছো? যাও না একটা সিনেমার টিকিট কেটে নিয়ে এসো না, সবাই মিলে সিনেমা দেখে। আমিও সিনেমা দেখতে যাবো প্লিজ মা। করছি, এটা ছোটদের সিনেমা নয়। আমি কিন্তু মিষ্টি পপকর্ন খাবো। এই শোন, তুই বাড়িতে থাকবি বুঝলি, আমরা না তোর জন্য ক্যারামেল পপকর্ন নিয়ে আসবো, ঠিক আছে? পপকর্ন? ক্যারামেল পপকর্ন, ও মা আমার তো শুনেই জিভে জল চলে এলো। কোন মাল্টিপ্লেক্সে যাচ্ছ তোমরা? হ্যাঁ কি ব্যাপারটা কি? হ্যাঁ সকাল থেকে একেবারে সিনেমার গল্প শুরু হয়ে গেছে, স্কুল টুলে যেতে হবে না নাকি? চলো। দিদি ভাই, ছোটদি ভাই কোন সিনেমা হলে যাচ্ছ গো? হ্যাঁ ইমন, আমার পেনের লাল রিফিলগুলো তুমি কোথায় রেখেছো গো? সকাল থেকে ওটা খুঁজে পাচ্ছি না। তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু বসে বসে পেপার পড়ো, ঠিক আছে? আর ইশিকা, তোর ব্যাপারটা কি বলতো? দাদু যে তোকে সকাল থেকে উঠে ডাকছে, তুই কি শুনতে পাচ্ছিস না? যা দাদুর ঘরে যা। দাদু? দাদু কখন ডাকলো? বৌদি তুমি কি শুনেছো? ওগো বধূ